610 খ্রিস্টাব্দ, রমজানের এক গভীর রাত। মক্কার একটি নির্জন পাহাড়ের ছোট্ট এক গুহায় একজন মানুষ একা বসে আছেন। তিনি জানেন না আর কয়েক মুহূর্তের মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে যা বদলে দেবে পুরো মানব জাতির ইতিহাস। কি ঘটেছিল সেই রাতে? কিভাবে শুরু হয়েছিল কোরআনের প্রথম ওহী? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে দেখছেন। চলুন শুরু করা যাক। সময়টা ছিল 610 খ্রিস্টাব্দ, রমজান মাস। মক্কার উপরে পাহাড়গুলোর মাঝে জাবালিল আন-নূর নামের এক পাহাড়ে একটি ছোট গুহা। সেই গুহায় এক ব্যক্তি একা বসেছিলেন। তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স তখন 40 বছর। তিনি উম্মি ছিলেন, পড়তেন না, লিখতেন না। কয়েক বছর ধরে তিনি এই নির্জন গুহায় আসতেন, মানুষের ভিড় থেকে দূরে, শব্দ থেকে দূরে, মূর্তি পূজায় ডুবে থাকা সমাজ থেকে দূরে। তার কওমের শিরক তাকে কষ্ট দিত। চারপাশের অন্যায়, অত্যাচার, অবিচার তার হৃদয়কে ব্যথিত করত। তার অন্তরের গভীরে ছিল এক খোঁজ, এক অস্থিরতা, এক নীরব প্রশ্ন, যার উত্তর তখনকার পৃথিবীর কাছে ছিল না। তিনি নিজেও পুরোপুরি জানতেন না তিনি কি খুঁজছেন, কিন্তু আল্লাহ জানতেন। আর আল্লাহ তার অসীম হিকমতে সেই উত্তরের প্রস্তুতি আগেই করে রেখেছিলেন। সেই রাত, গুহার নিস্তব্ধতা তাকে ঘিরে রেখেছে। পাহাড় স্তব্ধ, রাত গভীর, চারপাশে নীরবতা। হঠাৎ পরিবেশ বদলে গেল। নীরবতার বুক কেঁপে উঠল। কোনো ভূমিকা ছাড়া, কোনো পূর্বাভাস ছাড়া হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। এটা কোনো সাধারণ আগমন ছিল না, এটা ছিল ওহীর সূচনা। এটা ছিল আসমান ও জমিনের মাঝে এক ঐশী মুহূর্ত। এমন এক মুহূর্ত যা মানব ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। তারপর জিবরাইল আলাইহিস সালাম তাকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরলেন। আবার বললেন, ইকরা। আবারও উত্তর, আমি পড়তে জানি না। এভাবে 3 বার হলো। তারপর নাজিল হলো প্রথম ওহী, মানব জাতির জন্য আল্লাহর চূড়ান্ত হিদায়াতের সূচনা। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব মহা দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক, আয়াত 1 থেকে 5। এটাই ছিল কোরআনের প্রথম ওহী। এটাই ছিল নবুয়তের সূচনা। এটাই ছিল অন্ধকার পৃথিবীতে আলোর অবতরণ। আর বহু আলেমের ব্যাখ্যায় এই রাতটি লাইলাতুল কদর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আল্লাহ বলেছেন, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। সূরা আল বাকারা, আয়াত 185। কিন্তু এই রাতের তাৎপর্য শুধু এতটুকু নয় যে সেদিন প্রথম ওহী নাজিল হয়েছিল। না, এই রাত ছিল এমন এক পরিবর্তনের সূচনা যার প্রভাব পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জীবনে পৌঁছাবে। আর আল্লাহ তার রহমতে এই রাতকে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ব্যক্তিগত স্মৃতি বানাননি, তিনি এটিকে পুরো উম্মতের জন্য উপহার বানিয়েছেন। রমজানের মধ্যে রেখেছেন, শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, আর তারও মধ্যে বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী, হাদিস নম্বর 2017। এখন আসুন কোরআনের দিকে যাই, দেখি আল্লাহ নিজে এই রাত সম্পর্কে কি বলেছেন। নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম।
এতে ফেরেশতারা এবং রূহ অবতীর্ণ হয় তাদের রবের অনুমতিতে প্রতিটি কাজের জন্য। এই রাত শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা আল কদর আয়াত 1 থেকে 5। মাত্র 5টি আয়াত, কিন্তু এই 5 আয়াতের ভেতর রয়েছে রহমত, মহিমা, সম্মান, ক্ষমা, তাকদীর আর অফুরন্ত আশা। আল্লাহ বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস প্রায় 83 বছরেরও বেশি। অর্থাৎ একজন মানুষ যদি এই রাতকে সত্যিকারের ঈমান ও ইখলাসের সাথে পেয়ে যায়, তবে সে যেন এক পূর্ণ জীবনের চেয়েও বেশি ইবাদতের সওয়াব অর্জন করল। আল্লাহ আরও বলেন, এতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ হয়। রূহ বলতে জিব্রাইল আলাইহিসসালাম। ভাবুন, যে রাতে আসমান থেকে রহমত নেমে আসে, ফেরেশতারা নেমে আসে, বরকত নেমে আসে, ক্ষমার দরজা খুলে যায়, সে রাত কত মহান হতে পারে। তারপর আল্লাহ বলেন, এ রাত শান্তি ফজর পর্যন্ত। অর্থাৎ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত এ এক নিরাপদ, বরকতময়, রহমতে ভরা সময়। রমজানের শেষ 10 রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ 10 রাত এলে তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন, রাত জাগতেন, নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস নং 2024। তিনি ইতিকাফ করতেন, দুনিয়া থেকে নিজেকে সরিয়ে দিতেন যাতে অন্তর সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরতে পারে। কিন্তু এখানে একটি কঠিন সত্য আছে, প্রত্যেক রাত জাগা মানুষ লাইলাতুল কদরের নূর পায় না। প্রত্যেক ইবাদতকারী তার আসল স্বাদ পায় না, কারণ কখনো শরীর মসজিদে থাকে কিন্তু হৃদয় বাজারে থাকে। জিহাদ দোয়া পড়ে কিন্তু অন্তর অনুপস্থিত থাকে। তাই লাইলাতুল কদরের আগে প্রস্তুতি দরকার, তওবা দরকার, মানুষের হক আদায় দরকার, হিংসা দূর করা দরকার, অহংকার ভাঙা দরকার, কোরআনের সাথে সম্পর্ক করা দরকার, সাদকা করা দরকার। ভাবুন, রাত গভীর, পৃথিবী ঘুমিয়ে গেছে, আপনি একা দাঁড়িয়ে আছেন আপনার রব্বের সামনে, ওযু করে নামাজে দাঁড়িয়েছেন, বললেন আল্লাহু আকবার, ধীরে ধীরে কোরআন পড়ছেন। হঠাৎ অন্তরের ভেতর কিছু নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, কারণ আত্মা সত্যকে চিনে। সে জানে আমরা দুর্বল, আমরা গুনাহগার, আর আল্লাহ অত্যন্ত দয়ালু। কিন্তু একটি দুঃখজনক বাস্তবতাও আছে। অনেকে রমজানে বদলে যায়, তারপর আবার আগের জীবনে ফিরে যায়। নামাজ আবার দেরি হয়, কোরআন আবার তাকেই পড়ে থাকে, তওবা আবার পিছিয়ে যায়। তাই মনে রাখুন, লাইলাতুল কদর শুধু একটি আবেগঘন রাত নয়, এটা জীবনের দিক পরিবর্তনের রাত, এটা ফিরে আসার রাত, এটা ভেঙে পড়ার রাত, এটা ক্ষমা চাওয়ার রাত, এটা নতুন করে শুরু করার রাত। আপনি যদি জীবন বদলাতে চান, এই রাতে চান। গুনাহ ছাড়তে চান, এই রাতে চান। অন্তরের কষ্টের শিফা চান, এই রাতে চান। সন্তানদের হিদায়াত চান, এই রাতে চান। নিজের ক্ষমা চান, এই রাতে চান। কারণ এই রাত শুধু বেশি সওয়াবের রাত নয়, এটা কবুলিয়তের রাত, এটা রহমতের রাত, এটা নিকটবর্তী হওয়ার রাত। হয়তো সেই রাতে আপনার একটি সত্যিকারের অশ্রু, একটি আন্তরিক সিজদা, একটি ভাঙা হৃদয়ের দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই আসুন আমরা এই রাতকে খুঁজি, শুধু ক্যালেন্ডারে নয়, শুধু আলোয় ভরা মসজিদে নয়, শুধু জেগে থাকার মধ্যে নয়, বরং তওবায়, ইখলাসে, কোরআনে, দুয়ায় আর কান্না ভেজা সিজদায়। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন। সেই রাতে আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তরকে কোরআনের সাথে জীবিত করে দিন, আমাদেরকে হিদায়াত, ইখলাস, তওবা এবং দৃঢ়তা দান করুন, আর জান্নাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দান করুন। আমিন।